কোর্ট মানবে না, হাইকোর্ট মানবে না, তারা পুলিশের কথা মানবে না, তাহলে আমাদের করার কি আছে? আমাদের আইন শৃঙ্খলা বাহিনী একটাই যৌক্তিক সমাধান হচ্ছে যে আইন আমাদেরকে যেটা ক্ষমতা দিচ্ছে আমরা সেটাই করব। কারণ আমরা মনে করি তারা যদি জানমালের যে বিষয়টা যদি খেয়াল না রাখে, তারা যদি রাস্তা বন্ধ করে বসে থাকে, সাধারণ মানুষ চলাচল করতে না পারে, সেক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা যেটা যৌক্তিক আমরা সেটাই করব। ছাত্রীরা তারা ক্লাসে না যেয়ে, ক্লাসে যাওয়ার কথা বলা হয়েছে কিন্তু কোর্ট থেকে, কিন্তু ক্লাসে না যেয়ে তারা বিভিন্ন জায়গায় রাস্তা বসে তারা যান চলাচল বিঘ্ন ঘটাচ্ছে, মানুষের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে, অনেক জায়গায় গাড়িতে তারা হাত দিচ্ছে এবং অজ্ঞাতনামা মামলাও রুজু হয়েছে। তৃতীয়দের সন্তানরা যখন আবার আদালতে তারা যখন মামলা করলেন, সে মামলার প্রেক্ষিতে তারা কিন্তু কোটা ব্যবস্থাটা ফিরে পেয়েছে। এবং এর প্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি কিছু লোক, কিছু ছাত্ররা তারা রাস্তায় বিক্ষোভ করছে। আবার ইতিমধ্যে কোর্ট কিন্তু আবার এটাকে 4 সপ্তাহের জন্য তারা একটা স্টে ব্যবস্থা, স্টে না, এটা কি বলে, হ্যাঁ, স্থিতি অবস্থা দিয়েছেন। এখন আমাদের সুপ্রিম কোর্ট আমাদের হলো একটা ভরসার স্থল। সেখানে ওনারা একটা অর্ডার করেছেন, সেটা আমাদের সকলের উচিত এটা মেনে চলা। যদি সেটা আমরা একমত না হয়, সেটা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টকে আমাদের বলতে হবে যে এটা আমরা আপিল করব বা এটা করব। কিন্তু এটা আমি দেখেছি কিছুদিন যাবৎ ছাত্রীরা তারা ক্লাসে না যেয়ে, ক্লাসে যাওয়ার কথা বলা হয়েছে কিন্তু কোর্ট থেকে, কিন্তু ক্লাসে না যেয়ে তারা বিভিন্ন জায়গায় রাস্তা বসে তারা যান চলাচল বিঘ্ন ঘটাচ্ছে, মানুষের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে, অনেক জায়গায় গাড়িতে তারা হাত দিচ্ছে এবং অজ্ঞাতনামা মামলাও রুজু হয়েছে। এখন আমার কথা হলো, কেউ যদি মনে করে যে কোর্ট মানবে না, হাইকোর্ট মানবে না, তারা পুলিশের কথা মানবে না, তাহলে আমাদের করার কি আছে? আমাদের আইন শৃঙ্খলা বাহিনী একটাই যৌক্তিক সমাধান হচ্ছে যে আইন আমাদেরকে যেটা ক্ষমতা দিচ্ছে আমরা সেটাই করব। কারণ আমরা মনে করি তারা যদি জানমালের যে বিষয়টা যদি খেয়াল না রাখে, তারা যদি রাস্তা বন্ধ করে বসে থাকে, সাধারণ মানুষ চলাচল করতে না পারে, সেক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা যেটা যৌক্তিক আমরা সেটাই করব। এখন আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যে কথাটা বলছেন যে কোনো অনুপ্রবেশকারী সেখানে ঢুকেছে কিনা, তারা ঘটনাটাকে অন্যদিকে ধাবিত করার জন্য কেউ কাজ করছে কিনা। আমাদের ডিবির টিম এবং আমাদের থানা পুলিশ, বিভিন্ন পুলিশ কিন্তু কাজ করছে। এবং আমরা এটা বলতে পারি যে যদি, আমি মনে করি, কেউ যদি হাইকোর্টের নির্দেশনা না মানে, সুপ্রিম কোর্টের নির্দেশনা না মানে, ওয়েট না করে যদি তারা যদি রাস্তায় নেমে রাস্তা বন্ধ করে গাড়িতে হামলা করে, তারা ইল পাটকেট নিক্ষেপ করে, এবং আমরা তো ধরে নিতে পারি যে অনুপ্রবেশকারীরাই এই কাজটি করছে, নতুবা তারা ছাত্ররা তাদের ক্লাসে ফিরে যাবে। যেহেতু বিষয়টা সুপ্রিম কোর্টের নজরে এসেছে, তারা বিষয়টা দেখভাল করছে, তারা একটা নির্দেশনা দিয়েছে, আমার মনে হয় সে পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত। আর যদি অপেক্ষা না করে, সেক্ষেত্রে আমাদের যৌক্তিকভাবে যেটা করা দরকার আমরা সেটাই করব।